নমস্কার, আমি ন্যান্সি ধর। আমি কেষ্টপুরের বাসিন্দার। আমার স্বামীর নাম হচ্ছে জয়কুমার ধর। আমার বাড়ির ঠিকানা হচ্ছে এই 67/1 রবীন্দ্রপল্লী। আমার দুটি মেয়ে আছে। বড় মেয়ের নাম আইব্রিনা ধর, বর্তমানে যার বয়স 12 বছর। আর ছোটো মেয়ে রৌদ্রি ধর, বর্তমানে তার বয়স 4 বছর। আমার এই ভিডিওটা করার একটাই কারণ হচ্ছে যে তোমরা তো সত্যিটা জানো না। আমাকে আমার স্বামীর সারা কেষ্টপুরে ছড়িয়ে রেখেছে, সারা কেষ্টপুরে না, মানে সব জায়গায় ছড়িয়ে দিয়েছে যে আমি নোংরা, আমি চলে গেছি বাচ্চা ছেলে। তা আমার নোংরামো বা আমার বাচ্চা ছেড়ে যাওয়ার কারণটা তো ওর মুখে শুনেছো, আমার মুখে তো তোমরা শোনোনি। তাই আমার মনে হচ্ছে যে জানানোটা তোমাদের খুবই দরকার, জানাটা খুবই দরকার। আমার জানানো প্লাস তোমাদের জানা খুবই দরকার। তার জন্য আমার এই ভিডিওটা করা, যে এই যে নোংরা নোংরা বলে আমাকে যে চারদিকে ছড়িয়েছে যে আমি নোংরা, আমি নোংরামো করেছি, বাচ্চা ছেড়ে চলে গেছি। তা কেন গেছি তার তো একটা রিজন আছে না। একটা মেয়ে 15 বছর সংসার করার পর নিশ্চয়ই কোনো দুটো বাচ্চা ছেড়ে চলে যাবে না। বা আমার যদি যাওয়ারই হতো আগেই আমি চলে যেতাম। 15 বছর সংসার করার পর আমি নিশ্চয়ই এই ডিসিশান নিতাম না। আমার ডিসিশান নেওয়ার কারণ একটা আছে এর পিছনে। তার জন্যই তোমাদের কাছে এই ভিডিও করা, জানানো এই ভিডিওর মাধ্যমে তোমরাও জানো সত্যিটা। তো তুমি একতরফা শুনেছো, আমার মুখেও জানো তোমরা। 15 বছর ধরে যে আমাকে টর্চার করে গেছে মেন্টালি ফিজিক্যালি, সেই ভিডিও ফুটেজ যদি তোমাদের কাছে আমি তুলে ধরতে পারতাম তাহলে তোমরা জানতে পারতে যে আমার সাথে কি করেছে। দীর্ঘ 15 বছর ধরে ও কি করেছে, যেরকম নোংরামো করেছে, সেরকম অত্যাচার করেছে, মানে যা ইচ্ছা তাই করেছে আমার সাথে। আমি শুধু একটা ঘরোয়া মেয়ে হিসাবে যেই কর্তব্য আমি পালন করে গেছি। আমি ভেবেছি ঠিক আছে যে সংসারটা যাতে না ভাঙে, আমি দুটো বাচ্চা মানুষ করব, ভালোভাবে সংসার করব। অনেক বুঝিয়েছি, ওই কোনোভাবেই ও বুঝছে না, কোনোভাবেই বোঝেনি। উল্টে নোংরামও বাড়তে 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 আজকে দীর্ঘ 15 বছর ধরে আজকে এই স্টেজে এসে দাঁড়িয়েছে। প্রথমে মদ খেয়ে মারধর চলতো। তারপরে আমি কিছুই রিজন বুঝতে পারতাম যে কারণ কি কারণ, মারধরের কি কারণ, ঝগড়াঝাটির কি কারণ, আমি বুঝতে পারতাম না। পরে ধীরে ধীরে জানতে পারলাম যে ওর নানা রকমের মেয়ের সাথে সম্পর্ক, কথাবার্তা, রিলেশান, শারীরিক সব কিছু। ওর ফোন দিয়ে আমি কিছু ভিডিও দেখি, কিছু রেকর্ডিং শুনি, সব কিছু দেখতে পাই। এবার এইগুলো নিয়ে প্রোটেস্ট করতে গেলেই তখনই মারধর স্টার্ট করতো। এইভাবে ধীরে ধীরে বাড়তে বাড়তে মানে চূড়ান্ত পর্যায়ে চলে যায় ব্যাপারটা। একদিন দেখছি যে ঘরের কাজের লোকের সাথেও দেখছি শুয়ে আছে, সেটা নিয়েও প্রোটেস্ট করতে গিয়ে মারধর স্টার্ট। মানে কোনোভাবেই ও শুনতো না, ও নোংরামো ননস্টপ চালিয়ে যেত। এমনকি আমি একটা দুটো মেয়ের হাতে পায়ে ধরেও বলে এসেছি যে ও দুটো বাচ্চা আছে, ওর সংসার আছে, এরমভাবে করো না। তারপরেও ও কোনোভাবে শোধরায়নি। সারা কেষ্টপুর জানে যে ওর ক্যারেক্টার কি সারা কেষ্টপুর জানে। আর আমি যখন এই বিষয়গুলো নিয়ে বলতে যেতাম, প্রোটেস্ট করতে যেতাম, বা আমি থানায় যাওয়ার জন্য আমি কতবার যাওয়ার জন্য উদ্দেশ্য নিয়ে যে আমি থানায় গিয়ে ব্যাপারটা জানাবো, কিছু একটা করব, কিন্তু আমাকে থানা অবধি পৌঁছানোরই আমার সাহস হয়নি, আমাকে দেয়নি। সাহস হয়নি বলতে আমাকে দেয়নি। তৃণমূলের কতগুলো নেতা আছে, কেষ্টপুর বাজারে মাইকেল, আমাদের রবীন্দ্রপল্লী, ঝুঙ্কু মণ্ডল, ওদের সাঙ্গ পাঙ্গ রীতিমতো আমাকে ভয় দেখিয়েছে যে আমি যদি থানা অবধি যাই বা ওর নামে কেস করি, কিছু করি, আমার প্রাণের হুমকি পর্যন্ত দিয়েছে। এই রকমও মানে সিচুয়েশান থেকে আমি হ্যান্ডেল করেছি একটা মেয়ে। ওর যে এই সীমাহীন নোংরামো, মানে আমার তো পায়ের তলায় মাটি সরেই গেছে এগুলো শোনার পরে। এগুলো আমি ধীরে ধীরে জানতে পারি নানা রকমের লোকের মাধ্যমে। তোমাদেরও শুনলে পায়ের তলার মাটি সরে যাবে। মানে পাগল থেকে একটা 16 বছরের 15 বছরের বাচ্চা মেয়েকে পর্যন্ত ছাড়েনি। মানে এত নোংরামো ওর, নোংরামো সীমা ছাড়িয়ে চলে গেছে। ওর বন্ধু বান্ধব আছে কয়েকটা, ওর পার্টনার আছে, বন্ধু, কাজের পার্টনার। ওরাও বাড়িতে এসে ড্রিঙ্ক করা, আমাকে বলতো এন্টারটেনমেন্ট করতে হবে ওদেরকে, ওরা ড্রিঙ্ক করবে। মানে এগুলো আমার স্বামী শেখানো। আমি না করতে পারলে বা আমি না করতে চাইলে তখন আমাকে
প্রেশার ক্রিয়েট করা হতো, মারধর করা হতো। মানে আমি তো বাড়ির বউ, আমার তো এইগুলো কাজ না, বা আমি কেন করব? আমার কাজ না মানে আর আমি করবোই বা কেন? আমার বাড়িটা তো নিশ্চয়ই বার নয়, মদ খাওয়ার জায়গা না ওখানটা। এগুলো আমি প্রোটেস্ট করতাম বলে আমাকে মারধর করতো। কারণ আমার দুটো বাচ্চা আছে, আমি বাড়িতে তো এইগুলো করতে দিতে পারবো না। না, এই যে এত যে ওর মানে বাড়ন্তি, এই যে নোংরামো, এই যে নোংরামো ওর বাড়ন্তি, এর পেছনে হচ্ছে ওর নেতা, মানে কাউন্সিলর মাইকেল, ঝুমকু মণ্ডল, ওর সাঙ্গপাঙ্গ, ওদের মদতে ওর হচ্ছে এত বাড়বাড়ন্তি। ওর এই ইললিগাল কাজ, যত বিল্ডিং আছে, এই ইললিগাল কাজ, যত নোংরামো কাজ আছে, এদের মদতে ও করতে থাকে। ইভেন এখনও করে যাচ্ছে, আমাকে হুমকি দিচ্ছে এখনও পর্যন্ত আমাকে হুমকি দিচ্ছে, আমার মেয়েদের সাথে দেখা করতে দিচ্ছে না, মেয়েদের সাথে কোনো কন্ট্যাক্ট করতে দিচ্ছে না। আগস্ট মাসে আমাকে মেরে ঘর থেকে বার করে দিয়েছে, রাত্রিবেলা বার করে সবার কাছে বলে বেরিয়েছে যে আমিই চলে গেছি মেয়েদের ছেড়ে। ও আমাকে মেরে বার করে বাচ্চা দেয়নি, বলেছে বাচ্চা দেবো না, স্ট্রেট কার্ড বলেছে যে বাচ্চা দেবো না। আর দিলেও আমাকে নাকি খালি হাতে বাচ্চা দেবে। আমি যদি খালি হাতেই বাচ্চা নিই তাহলে আমি কী হবে? আমি দুটো বাচ্চা নিয়ে কি সুইসাইড করবো? দুটো বাচ্চা নিয়ে কি আমি মরবো? তাহলে আমার মরা ছাড়া তো উপায় নেই না, আমাকে দুটো বাচ্চা নিয়ে সুইসাইড করে নিতে হবে। আর আমি তো হাউস ওয়াইফ, আমি কীভাবে চালাবো দুটো বাচ্চা? আমার পক্ষে তো সম্ভব না। না, আর আমি তো অনেক কথাই বললাম, আরও কথা তোমাদের আমার কিছু বলার আছে। দেখো, 15 বছরের একটা মেয়ের জীবনের অনেক কথা থাকে। দেখো, তোমাদের সাথে তো অনেক কথাই আমি শেয়ার করলাম। দেখো, একটা মেয়ের জীবনের 15 বছরের কথা বলতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর কথা তো অনেক কথাই আছে তোমাদের সাথে শেয়ার করার মতো, কিন্তু একটা ভিডিওতে তো বলা সম্ভব না। তাই আমি নেক্সট ভিডিওতে তোমাদের অনেক কথাই বলবো, আরও কিছু জানাবো তোমাদের, যেটা তোমাদের জানা খুবই দরকার। অনেক গোপন তথ্য আমি তোমাদের দেব বা বলবো, যেটা আমি জানি, এটা আমি বলবো নেক্সট ভিডিওতে। আর ততদিনের মধ্যে ভিডিওটা পোস্ট করার পরে যদি আমার কিছু হয়ে যায়, কারণ অলরেডি আমাকে প্রাণের হুমকি দিয়ে রেখেছে, আমাকে মার্ডার করারও চেষ্টা করেছে। কিছুদিন আগে কল এসেছিলো আমার, একটা ফেক কল, আমাকে ডেকে মানে ওখান থেকে সরিয়ে দিয়েছিল। আমি কোনো রকম ওখান থেকে পালিয়ে বেঁচে এসেছি, মানে এতদিন আমাকে সরিয়ে দিত। তাই জন্য তোমাদের বলে রাখছি যে এই ভিডিওটা পোস্ট করার পর হয়তো আমার কিছু হয়েও যেতে পারে, তার জন্য তো জয়কুমার দরই দায়ী আছে, তোমাদের আমি বলে রাখলাম। আর যদি আমি ঠাকুর আশীর্বাদে যদি কিছু না হয়, আমি নেক্সট ভিডিওতে তোমাদের আরও কিছু জানাবো।